Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 23 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে স্টিমটি এসেছিল তা ছিল কতকটা এরকম: এ 60-year-old man with a 10-year history of chronic plaque psoriasis is diagnosed with hypertension. His blood pressure is 154/92 millimeter of mercury on repeated measurements. He has no diabetes mellitus, chronic kidney disease, or heart failure. Lead in: which of the following is the most appropriate first-line antihypertensive agent in this patient? Options: A. Amlodipine, B. Losartan, C. Beta blocker, D. Furosemide, E. Thiazide diuretics. Correct answer will be Losartan. প্রশ্নটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে প্রশ্নটি ছিল এরকম: একজন 60 বছর বয়সী ব্যক্তির 10 বছর ধরে ক্রনিক প্ল্যাক সোরিয়াসিস রয়েছে। সম্প্রতি তার হাইপারটেনশন ধরা পড়েছে। একাধিকবার রক্তচাপ মাপলে 154/92 মিলিমিটার অফ মার্কারি পাওয়া যায়। তার ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি অথবা হার্ট ফেলিওর নেই। প্রশ্ন হলো, এই রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কোনটি? অপশনসমূহ ছিল অ্যামলোডিপিন, লোসার্টান, বিটা ব্লকার, ফ্লুসেমাইড, থায়াজাইড ডায়ুরেটিক্স। আমাদের সঠিক উত্তর হবে লোসার্টান। FCPS এক্সাম সিক্রেটের ভিতরে যদি দেখি যে প্রথমে রোগীকে বুঝুন, তারপর ঔষধ নির্বাচন করুন। এই প্রশ্নে হাইপারটেনশন হলো মূল রোগ, কিন্তু সোরিয়াসিস হলো মাস্টার ক্লু। এক্সামিনার দেখতে চাইছেন কোমরবিডিটি অনুযায়ী ড্রাগ সিলেকশন করতে পারেন কিনা, সোরিয়াসিস রোগীর জন্য কোন অ্যান্টিহাইপারটেনসিভ নিরাপদ তা জানেন কিনা, ফার্স্ট লাইন ড্রাগ এবং বেস্ট ড্রাগ ফর দিস পেশেন্টের এই পার্থক্য বোঝেন কিনা। FCPS পার্লের ভিতরে যদি দেখি যে হাইপারটেনশনের চিকিৎসায় শুধু বিপি নয়, রোগীর কোমরবিডিটিও সমান গুরুত্বপূর্ণ। এখন আমরা স্টেম ডিসেকশন করব, ক্লু বাই ক্লু অ্যানালাইসিস করব। ক্লু নাম্বার 1-এ ছিল যে হাইপারটেনশন 154/92 মিলিমিটার অফ মার্কারি। রিপিটেড ব্লাড প্রেশার মেজার করা হলো, সেখানে 154/92 মিলিমিটার অফ মার্কারি পাওয়া গেল, অর্থাৎ রোগীর পারসিস্টেন্ট হাইপারটেনশন রয়েছে। এটি লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করার যথেষ্ট ইন্ডিকেশন। ক্লু নাম্বার 2-তে ছিল ক্রনিক প্ল্যাক সোরিয়াসিস। এটা একটা মাস্টার ক্লু। এটাই পুরো প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সোরিয়াসিস শুধুমাত্র একটি স্কিন ডিজিজ নয়, এটি একটি ক্রনিক ইমিউন মিডিয়েটেড সিস্টেমিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার। বর্তমানে সোরিয়াসিসকে শুধু ডার্মাটোলজিক্যাল ডিজিজ নয়, বরং মাল্টি সিস্টেম ডিজিজ হিসেবে বিবেচনা করা হয়। সোরিয়াসিস রোগীদের মধ্যে হাইপারটেনশন, অবেসিটি, ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডেমিয়া, মেটাবলিক সিন্ড্রোম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক এই ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় বেশি থাকে। তাই অ্যান্টি হাইপারটেনসিভ নির্বাচন করার সময় এমন ঔষধ বেছে নিতে হবে যা সোরিয়াসিস আরও খারাপ করবে না। ক্লু নাম্বার 3-এর দিকে তাকাই যে সোরিয়াসিসের প্যাথোজেনেসিসটা আমরা দেখে নিই যে সোরিয়াসিস একটি টি-সেল মিডিয়েটেড অটোইমিউন ডিজিজ। প্রথমে এনভায়রনমেন্টাল ট্রিগার যেমন ট্রমা, ইনফেকশন, ড্রাগ বা স্ট্রেসের কারণে স্কিনের ডেনড্রাইটিক সেল সক্রিয় হয়। এরপর ডেনড্রাইটিক সেল থেকে ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 23 নিঃসৃত হয়। এর ফলে TH1 সেল ও TH17 সেল সক্রিয় হয়। TH1 সেল থেকে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন গামা নিঃসৃত হয় এবং TH17 সেল থেকে ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 22 নিঃসৃত হয়। এই সাইটোকাইনগুলো কিরাটিনোসাইটের অস্বাভাবিক প্রলিফারেশন ঘটায়, ফলে থিক প্ল্যাক তৈরি হয়, সিলভারি স্কেল তৈরি হয়, ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক স্কিন ইনফ্লামেশন দেখা যায়। একই সঙ্গে সিস্টেমিক ইনফ্লামেশনের কারণে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, নাইট্রিক অক্সাইড কমে যায়, অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, আর্টারিয়াল স্টিফনেস বৃদ্ধি পায়, অ্যাথেরোস্ক্লেরোসিস
দ্রুত হয়, হাইপারটেনশন আরও বেড়ে যায়। ক্লু নাম্বার 4 এর দিকে তাকায় যে নো ডায়াবেটিস, সিকেজি অর হার্ট ফেলিওর। স্টেমে ইচ্ছাকৃতভাবে বলা হয়েছে ডায়াবেটিস নেই, সিকেডি নেই, হার্ট ফেলিওর নেই, কারণ এক্সামিনার বোঝাতে চেয়েছেন এই রোগীর ড্রাগ সিলেকশন শুধুমাত্র সোরিয়াসিস বিবেচনা করে করতে হবে। যদি সিকেডি বা ডায়াবেটিস থাকতো তাহলেও এআরবি ভালো চয়েস হতো, কিন্তু এখানে সোরিয়াসিসই ড্রাগ সিলেকশনের প্রধান নির্ধারক। ক্লিনিক্যাল রিজনিংয়ের দিকে যদি তাকাই যে এই রোগীর জন্য এমন একটি ঔষধ প্রয়োজন যা ব্লাড প্রেশার কার্যকরভাবে কমাবে, দীর্ঘমেয়াদে কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেবে, সোরিয়াসিস ফ্লেয়ার করবে না, মেটাবলিক সাইড ইফেক্ট কম হবে, গাইডলাইন সাপোর্টেড ফার্স্ট লাইন থেরাপি হবে। এইসব বৈশিষ্ট্য একসাথে সবচেয়ে ভালোভাবে পূরণ করে লোসার্টান বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। কেন লোসার্টান সঠিক উত্তর? লোসার্টান হলো অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। এটি AT1 রিসেপ্টর ব্লক করে, ফলে ভেসোকনস্ট্রিকশন কমে, অ্যালডোস্টেরন সিক্রেশন কমে, সোডিয়াম ও ওয়াটার রিটেনশন কমে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে। সোরিয়াসিস রোগীর জন্য লোসার্টান কেন বেস্ট চয়েস? কারণ এটি কার্যকরভাবে ব্লাড প্রেশার কমায়। সোরিয়াসিস এক্সাসারবেশন এর শক্ত প্রমাণভিত্তিক সম্পর্ক নেই। দীর্ঘমেয়াদে কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেয়, কিডনি প্রোটেকশন দেয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি রিগ্রেশনে সাহায্য করে, স্ট্রোক রিস্ক কমাতে কার্যকর, মেটাবলিক প্রোফাইল মোটামুটি নিউট্রাল। হাইপার ইউরিসেমিয়া করে না, বরং লোসার্টানের হালকা ইউরিকোসুরিক ইফেক্ট রয়েছে, তাই গাউটের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এসি ইনহিবিটরের মতো ড্রাই কফ হয় না, কারণ ব্রাডিকাইনিন জমা হয় না। এফসিপিএস গোল্ডেন পার্লের ভিতরে যদি দেখি যে সোরিয়াসিস সাথে হাইপারটেনশন যদি থাকে তাহলে থিঙ্ক অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা এআরবি, যেটা হলো লোসার্টান পটাশিয়াম। এখন দেখে নেই যে হোয়াই আদার অপশনস আর রং, কেন অন্যান্য অপশনগুলো সঠিক নয়। অপশন এতে বলা ছিল অ্যামলোডিপিন, এর ড্রাগ ক্লাস হলো ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বা আমরা এটাকে সিসিবি বলেও ডাকি। মেকানিজম অফ অ্যাকশন হলো অ্যামলোডিপিন এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে, ফলে পেরিফেরাল আর্টারিওলার ভেসোডাইলেটেশন হয়, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে, ব্লাড প্রেশার কমে। এর সুবিধাগুলো কি? এর সুবিধা হলো এটা একটা ইফেক্টিভ অ্যান্টি হাইপারটেনসিভ। এটা ওয়ান্স ডেইলি ডোজ, দিনের মধ্যে একবেলা দিলেই হয়। এল্ডারলি পেশেন্টে ভালো কাজ করে, যাদের বয়স বেশি তাদের জন্য খুব কার্যকরী একটি অ্যান্টি হাইপারটেনসিভ হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সোরিয়াসিস সাধারণত ওরসেন করে না, তাহলে বেস্ট অ্যান্সার নয় কেন? যদিও অ্যামলোডিপিন একটি গাইডলাইন অ্যাপ্রুভড ফার্স্ট লাইন ড্রাগ, তাই ক্লিনিক্যাল সিনারিওতে লোসার্টান তুলনামূলক বেশি প্রেফার্ড, কারণ অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের কার্ডিওভাস্কুলার ও রেনাল প্রোটেক্টিভ ইফেক্ট বেশি। লোসার্টানের মেটাবলিক প্রোফাইল আরও অনুকূল। সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারকে অনেক বিশেষজ্ঞ তুলনামূলক বেশি পছন্দ করেন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের গুরুত্বপূর্ণ কিছু সাইড ইফেক্টস দেখে নেই। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা রোগীকে দিলে রোগী ওফেন কমপ্লেন করে পেরিফেরাল ইডিমা, ফ্লাশিং, হেডেক, ডিজিনেস, জিনজিভাল হাইপারপ্লাসিয়া এগুলো নিয়ে। এক্সাম পার্লের ভিতরে যদি দেখি যে অ্যামলোডিপিন ইকুয়াল টু অ্যাকসেপ্টেবল অ্যান্সার বাট নট দ্য বেস্ট অ্যান্সার। অপশন সিতে বলা ছিল যে বিটা ব্লকার, এর ড্রাগ ক্লাস হলো বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এর উদাহরণ হলো প্রোপানোলল, অ্যাটেনোলল, মেটোপ্রোলল। এর মেকানিজম অফ অ্যাকশন হলো এটা বিটা 1 রিসেপ্টরকে ব্লক করে, এটা হার্ট রেট কমায়, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিকে এটা কমায়, এ কারণে হার্ট রেট কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, ব্লাড প্রেশারও কমে যায়। এখন সোরিয়াসিসে কেন বিটা ব্লকার আমাদেরকে বর্জন করতে হবে বা অ্যাভয়েড করতে হবে? এটি এফসিপিএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই হেলথ একটি পয়েন্ট, যে বিটা ব্লকার বিশেষ করে প্রোপানোনল নতুন সোরিয়াসিস শুরু করতে পারে, পুরনো সোরিয়াসিস ফ্লেয়ার করতে পারে, স্কিন লেশন আরও খারাপ করতে পারে। সম্ভাব্য প্যাথোজেনেসিস দেখি আমরা যে বিটা 2 রিসেপ্টর ব্লকেট, সেখান থেকে ইন্ট্রাসেলুলার সিএমপি কমে,
কিরাটিনোসাইট প্রলিফারেশন বেড়ে যায়, সোরিয়াটিক প্ল্যাক এক্সাসারবেশন হয়। কখন ব্যবহার করা যাবে? যদি রোগীর প্রিভিয়াস মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের হিস্ট্রি থাকে, হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন হয়, অ্যানজাইনা থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রেট কন্ট্রোল থাকে, তাহলে বিটা ব্লকারের বেনিফিট বেশি হয়, ব্যবহার করা যায়। এই রোগীর এসব কিছুই নেই, তাই এটি ভুল উত্তর। অপশন ডিতে বলা ছিল ফ্রুসেমাইড। ফ্রুসেমাইডের ড্রাগ ক্লাস হলো, এটি একটি লুপ ডাইউরেটিক। এর মেকানিজম যদি আমরা দেখি, যে লুপ অফ হেনলিয়ের থিক অ্যাসেন্ডিং লিম্বে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড কোট্রান্সপোর্টার ব্লক করে, ফলে ডাইউরেসিসটা ইনক্রিজ করে, প্লাজমা ভলিউমটা ডিক্রিজ করে এবং ব্লাড প্রেশার কমে যায়। এটা কেন ভুল? ফ্রুসেমাইড রুটিন অ্যাসেনশিয়াল হাইপারটেনশনের ফার্স্ট লাইন ড্রাগ নয়। এটি ব্যবহার করা হয় অ্যাকিউট পালমোনারি ইডিমাতে, হার্ট ফেলিওরে, সিকেডি উইথ ফ্লুইড ওভারলোডে, নেফ্রোটিক সিন্ড্রোমে, সিরহোসিস উইথ অ্যাসাইটিসে। এই রোগীর এসব কিছুই নেই। এই ফ্রুসেমাইডের সাইড ইফেক্টটা আমরা দেখে নেই। এটি হাইপোক্যালেমিয়া করতে পারে, হাইপোন্যাট্রেমিয়া করতে পারে, হাইপোম্যাগনেসিয়ামিয়া করতে পারে, অটোটক্সিসিটি, হাইপার ইউরিসেমিয়া করতে পারে। এফসিপিএস পার্লের ভিতরে যদি দেখি, যে লুপ ডাইউরেটিক ইকুয়াল টু ভলিউম ওভারলোডের ড্রাগ, রুটিন হাইপারটেনশনের ড্রাগ নয়। অপশন ইতে বলা ছিল থায়াজাইড ডাইউরেটিক্স। এর ড্রাগ ক্লাস হলো থায়াজাইড বা থায়াজাইড লাইক ডাইউরেটিক। উদাহরণগুলো হলো হাইড্রোক্লোরোথায়াজাইড, তারপর ক্লোরথ্যালিডন, ইন্ডাপামাইড। এর মেকানিজম হচ্ছে, এটা ডিস্টাল কনভলিউটেড টিবিউলে সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টারকে ব্লক করে, ফলে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা কমে যায়, প্লাজমা ভলিউমটা কমে যায়, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যায় এবং ব্লাড প্রেশার কমে। এই স্টেমে বেস্ট নয় কেন? থায়াজাইড সাধারণত হাইপারটেনশনের একটি গুরুত্বপূর্ণ ফার্স্ট লাইন ড্রাগ, তবে সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে সোরিয়াসিস এক্সাসারবেশন এর সঙ্গে অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, হাইপার ইউরিসেমিয়া তৈরি করতে পারে, গাউটের ঝুঁকি বাড়ায়, হাইপোক্যালেমিয়া হতে পারে, মাইল্ড হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। তাই এই ক্লিনিক্যাল সিনারিওতে লোসার্টান বেশি উপযুক্ত। এফসিপিএস হাই এল পার্লসের ভিতরে দেখি, যে সোরিয়াসিস ইকুয়াল টু ক্রনিক ইমিউন মিডিয়েটেড সিস্টেমিক ডিজিজ, হাইপারটেনশন প্লাস সোরিয়াসিস যদি থাকে, তাহলে এআরবি ইজ এ প্রেফার্ড অপশন। বিটা ব্লকার মে প্রিসিপিটেট অর ওরসেন সোরিয়াসিস, thiazide diuretics may aggravate psoriasis in susceptible patients. Amlodipine is acceptable but not the best option here. Furosemide is not a routine first-line antihypertensive. Losartan has a mild uricosuric effect, making it useful in hypertensive patients with hyperuricemia or gout. এক্সাম ট্র্যাপসের ভিতরে লক্ষ্য করি, যে সব ফার্স্ট লাইন ড্রাগ সব রোগীর জন্য বেস্ট নয়। কোমরবিডিটি না দেখে ড্রাগ নির্বাচন করলে এসবিএতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। বেস্ট ড্রাগ ইকুয়াল টু বেস্ট ড্রাগ ফর দ্যাট পেশেন্ট। মেমোরি ট্রিকের মধ্যে যদি দেখি, যে সোরিয়াসিস লাভস এল, হেডস বি অ্যান্ড টি। এলতে হচ্ছে লোসার্টান, বিতে হচ্ছে বিটা ব্লকার, টিতে হচ্ছে থায়াজাইড। সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে লোসার্টান। এফসিপিএস ওয়ান লাইনারের ভিতরে দেখি, যে এ পেশেন্ট উইথ ক্রনিক প্ল্যাক সোরিয়াসিস অ্যান্ড আনকমপ্লিকেটেড hypertension should preferably receive an angiotensin receptor blocker such as losartan because it effectively lowers blood pressure without the recognized tendency of beta blockers to worsen psoriasis and avoids the potential psoriasis associated concerns reported with thiazide diuretics. ধন্যবাদ।